হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী বিউটি টিপস। তো তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ধরনের একটা ফেস প্যাক নিয়ে চলে এসেছি। তো এই ফেস প্যাকটা তোমাদের ইনস্ট্যান্টলি স্কিনকে গ্লো করতে সাহায্য করবে। এমনকি তোমাদের স্কিনে যদি মেঝেতে দাগ হয়ে থাকে বা পুরনো কালো ছোপের দাগ থাকে বা কোনো পুরনো কালো দাগ বা সূর্যের তাপে যে কালো ছোপ হয়ে থাকে সেগুলো থেকে রিমুভ করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা। তো তোমরা পর 3 থেকে 4 দিন এই ফেস প্যাকটা ইউজ করো, তো দেখবে তোমাদের স্কিন থেকে যে পুরনো দাগ হয়ে থাকে সেগুলো রিমুভ করতে খুবই সাহায্য করবে এই ফেস প্যাকটা। তো আরও যদি তোমাদের স্কিনে যদি ব্রণর যে তোমাদের কি বলে ব্রণর যে কালো দাগ হয়ে থাকে সেগুলোকেও রিমুভ করতে কিন্তু সাহায্য করবে এই ফেস প্যাকটা। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা আমি কীভাবে তৈরি করছি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো। তো ফার্স্টে আমি এখানে নেবো একটা পরিষ্কার আলু। তো আলুটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো আলু কিন্তু আমাদের স্কিন থেকে পুরনো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, এমনকি আমাদের ব্লিচিং প্রপার্টি মানে ব্লিচের কাজ করে এই আলু। তো আলুর রস আমরা এখানে নিয়ে নেব। তো এই কুড়ুনিতে আমরা কুড়ে নেবো, বা তোমরা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। তো চলো এটা আমি আগে এটা কুড়ে নিই। তো দেখতে পাচ্ছ আলুটাকে কুড়ে নিয়েছি, এরপরে এটাকে আমি রস বার করে নিই। তো এই আলু কুড়ুনির থেকে আমি 2 চামচ মতন আলুর রস বার করে নেব। তো তোমরা ঠিক 2 চামচ মতন বার করে নেবে। তো এখানে আমি 2 চামচ মতন আলুর রস বার করে নিয়েছি। আলুর রস কিন্তু আমাদের পুরনো দাগ ছোপ দূর করতে কিন্তু খুবই সাহায্য করে এই আলুর রস। তো এখানে 2 চামচ মতন আলুর রস নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নেবো এখানে 1/2 চামচ মতন তোমার চাল গুঁড়ো। তো এখানে 1/2 চামচ মতন চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশাতে হবে। এই প্যাকটা যে তোমরা তৈরি করবে, তো এটা মিশিয়ে নিয়েছি। তো এই প্যাকটা যখন তোমরা তৈরি করবে 3-4 দিন ধরে যে তোমরা ইউজ করবে, এটা কিন্তু তোমরা 3-4 দিনই পরপর রোজ দিন বানিয়ে নেবে। রোজকার ফেস প্যাক একটু ধৈর্য ধরে বানাবে, দেখবে তোমাদের স্কিনেরও খুব ভালো হবে, এমনকি খুব ভালো তোমরা সব কিছু থেকে রিমুভ করতে সাহায্য হবে। তো এটা তোমরা মিশিয়ে নেবে। চাল গুঁড়ো 2 চামচ আলুর রসের সাথে 1/2 চামচ মতন চাল গুঁড়ো দিয়ে দেবে। তারপরে এখানে দিয়ে দেবে তোমার অ্যালোভেরা জেল। তো এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দেবো। তো এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দেবো 1/2 চামচের থেকেও অল্প একটুখানি। তো 1/2 চামচের থেকেও আমি এখানে অল্প নিয়ে নিয়েছি, হাফেরও একটু কম দেবে তোমরা, হচ্ছে তোমার অ্যালোভেরা জেল। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে আগে। তো এখানে ভালোভাবে আমি অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নেব এর সাথে। তো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিন থেকে পুরনো দাগ ছোপ ওঠাতে দূর করে, এমনকি আমাদের ব্লাড সার্কুলেশন বাড়াতেও সাহায্য করে কিন্তু এই তোমার অ্যালোভেরা জেল। তো এটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখো আমাদের তৈরি হয়ে গেছে প্যাকটা। তো চলো এবার আমার স্কিনে আমি অ্যাপ্লাই করব। ফার্স্টে তোমরা এই মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবে। তারপরে যে রেমেডিটা তৈরি করেছো সেটা তোমরা এইভাবে হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেবে। তো ফার্স্টে একটা লেয়ার লাগিয়ে নেবো আমি। তো এরকমভাবে একটা লেয়ার লাগিয়ে নেবো। তো এইভাবে একটা লেয়ার লাগিয়ে নেওয়ার পর দেখবে এটা একটু টেনে যাবে, তারপরে আবার একটা লেয়ার লাগাবে তোমরা। তো এটা টেনে যাওয়ার পর দেখো টেনে গেছে, আবার একটা লেয়ার আমি এর উপর দিয়ে লাগিয়ে নেবো। ঠিক এইভাবে তোমরা একটু মোটা লেয়ার করে লাগিয়ে নেবে এটাকে। তো এইভাবে মোটা লেয়ার করে আমি লাগিয়ে নেবো এটা। তো দেখতে পাচ্ছ পুরো মুখটা ভালোভাবে একটা লেয়ার নিয়ে নিয়েছি। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো। তো এটা রেখে দেওয়ার পর তোমাদের রেজাল্টটা আমি দেখাবো কীরকম কত সুন্দর আমার মুখটা পরিষ্কার এমনকি টাইট হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট মতন হয়ে গেছে। তো এটা পুরোটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ আমার। তো এটাকে আমি এবার একটা ভেজা টাওয়াল বা রুমাল দিয়ে মুছে নেবো। তো দেখো রেজাল্টটা কতটা সুন্দর আসবে আমার। তো দেখতে পাচ্ছ আমার স্কিনে কতটা সুন্দর রেজাল্ট এসেছে। পুরো স্কিনটাকে কিন্তু একদম ব্রাইট করে দিয়েছে, স্কিনটা একদম টান টান করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে পুরো মুখটাই মুছে। তো দেখো আমার স্কিনটাই পরিষ্কার করে গেছে কতটা পুরো মুখটা। তো মুখটা
ভালোভাবে মুছে নিয়েছি। তো এবারে মুখটা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে আসবো, তারপরে তোমাদের দেখাবো। তো এরপরে যেটা একটা মাসাজ ফেস মাস্ক মতন, একটা মাসাজ অয়েল মতন, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো মুখটাকে ভালোভাবে ধুয়ে আসি, তারপরে তোমাদের সাথে ওটা শেয়ার করব। তো চলো। তো দেখতে পাচ্ছ আমার মুখটা পুরো ভালোভাবে পরিষ্কার করে এসেছি, পুরো ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসেছি। তো আমাদের স্কিনটা তো এটা করার পর ড্রাই হয়ে গেছে, তো এটার জন্য আমরা একটা মাসাজ অয়েল ইউজ করব। তো মাসাজ অয়েলটা আমি কীভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সামনে দেখাবো। তো মাসাজ এই রেমেডিটা তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একমাত্র ড্রাই স্কিন যাদের তাদের কিন্তু, আর অয়েলি স্কিন করতে পারো, যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটাতে বেস্ট রেজাল্ট পাবে। তো চলো কিভাবে আমি মাসাজ অয়েলটা তৈরি করব সেটা চলো দেখা যাক। অয়েলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আবারও অ্যালোভেরা জেল। তো এখানে আবারও অ্যালোভেরা জেলটা দিয়ে দেবো আবার একটুখানি। ঠিক আবারও একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে দেবো এখানটায়, ঠিক একটুখানি তোমাদের অনুযায়ী মতন দিয়ে দেবো, তোমরা যেইটুকু যেরকম অনুযায়ী দেবে সেরকম দিয়ে দিও। তো এরপরে দিয়ে দেবো এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল এখানে আমি দেব। তো এখানে আমি ভিটামিন ই ক্যাপসুলটা পুরো দেব না, এখানে হাফ দেবো আর হাফটা রেখে দেবো আবার পরের দিনের জন্য। তো এখানে আমি হাফ ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দেবো। তো হাফ দিয়ে দিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল, আর হাফটা কিন্তু রেখে দেবো আমি এখানটায়। দিয়ে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুলের সাথে। তো ভালোভাবে মিশাবে, দেখবে এটা সাদা ক্রিমের মতন হয়ে যাবে মিশালে। তো দেখতে পাচ্ছ এরকম, জাস্ট এরকম হবে তোমাদের মিশালে। তো এবারে আমার স্কিনে আমি অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে লাগিয়ে নেব। তো এইটা লাগিয়ে কিন্তু আমি সারা রাত এইভাবে ঘুমিয়ে যাবো লাগিয়ে। তো এটাতে কিন্তু আর কোনো মুছবেও না, ধোবেও না, কিছু করবে না, এটা জাস্ট মাসাজ করে তোমরা রাত্রে শুয়ে যাবে, আর কিচ্ছু লাগাতে হবে তোমাদের। দেখবে স্কিনটা কত সুন্দর একদম টান। তো এবার ভালোভাবে মাসাজ করবো এটাকে, যতক্ষণ না দেখবে তোমাদের স্কিনে টেনে যাচ্ছে ততক্ষণ ভাবে মাসাজ করবে এটাকে। তো আমার স্কিনে ভালোভাবে টেনে গেছে, দেখো কতটা গ্লো করছে আমার স্কিনটা। তো বুঝতে পারছো, তো এইভাবে তোমরা রাত্রে এটা ইউজ করে লাগিয়ে নিও। তো রাত্রে রোজ ইউজ করো এটা। তো 3 থেকে 4 দিন পর পর এটা ইউজ করে দেখো তোমাদের কালো পুরনো যে ছোপ দাগ হয়ে থাকে বা মেচেতার দাগ হয়ে থাকে সেগুলোকে রিমুভ করে দেবে খুবই তাড়াতাড়ি। তো চলো আজকে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো টাটা।